প্রযুক্তি এবং প্রকৃতি একে অপরের পরিপূরক। প্রযুক্তির ছায়ায় প্রকৃতি ঢাকা পড়ে গিয়েছে, সম্ভবত যে কারণে আগামী সভ্যতা ধ্বংসের মুখে মনে করছে বিভিন্ন মহল। তাই প্রযুক্তি এবং প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। সেই বিষয়টি এবার কসবার রাজডাঙ্গার নবোদয় সংঘ নিজেদের ভাবনায় ফুটিয়ে তুলেছে, যেখানে প্রকৃতিকে ধ্বংস করে কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে সেই বিষয়টি স্থান পেয়েছে। এমনকি স্থান পেয়েছে কিভাবে এই কংক্রিটের জঙ্গলে গাছ কেটে পুকুর বুজিয়ে সভ্যতাকে ধ্বংস করে গড়ে তোলা হচ্ছে একের পর এক নগরী। মূলত প্রযুক্তিকে পরিমিতভাবে ব্যবহার করে প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করাই অত্যন্ত প্রয়োজন বলেই মনে করছেন এই মণ্ডপের যিনি শিল্পী। আর সেই কারণে গোটা মণ্ডপ সজ্জায় সেই ভারসাম্যই রক্ষা করা হয়েছে। স্বাভাবিকভাবে নিজের থিমকেও সেভাবেই নামকরণ করা হয়েছে, নাম ভারসাম্য। আমার ক্যামেরা পার্সন পিকুকে বলবো দেখানোর জন্য মণ্ডপের সামনে তৈরি করা হয়েছে গাছ, এবং গাছের আশপাশে বাড়ি ঘর, সেই কংক্রিটের বস্তি। মূলত প্রকৃতিকে ধ্বংস করে কংক্রিটের বস্তি যে কোনো সভ্যতার কাছে ধ্বংসের শুরু মাত্র। আমরা আমাদের এটা একটা বড় প্ল্যাটফর্ম। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি এখান থেকে একটা সমাজকে কোনো মেসেজ দিতে। প্রত্যেকটা মানুষ যাতে একটা আমাদের এই প্যান্ডেল দেখে ফিরে যাওয়ার সময় মাথায় ভাবে যে হ্যাঁ, আমাকে এটা করতে হবে। আপনি যদি বিগত কিছু বছর দেখেন, আমরা অশনি সংকেত করেছি, তখনও দেখেছি সমুদ্রের নিচে জমছে। আমরা প্রকৃতিকে কীভাবে হচ্ছে সেটাকে কীভাবে প্রোটেক্ট করা যায়, এটা আমরা চেষ্টা করি যে মানুষ ঠাকুরটা তো দেখে যাবেই, কিন্তু একটা মেসেজ যাতে নিয়ে যেতে পারে, যাতে তারা নিজেদেরকে পরিবর্তন করে আমাদের প্রকৃতিটা প্রত্যেকবারই আমরা এটা চেষ্টা করি যে এই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। ভারসাম্য জরুরি বলেই মনে করছেন বিভিন্ন পরিবেশবিদরা। ক্যামেরায় পিকুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।